हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন কথা বলবো দুটো কন্টেন্ট নিয়ে, যার মধ্যে একটা কন্টেন্ট হচ্ছে আমাদের এপার বাংলার এবং অন্য কন্টেন্ট হচ্ছে আমাদের ওপার বাংলার। তো যে দুটো কন্টেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপার বাংলার ক্লিকের আপকামিং একটা সিরিজ রক্তপলাশ, যেটার টিজার গতকাল রিলিজ হয়ে গেছে, এবং ওপার বাংলার যে কন্টেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিয়াম আহমেদ, পূজা চেরি, মিশা সওদাগর অভিনীত শানের আজকে একটা ঈদ স্পেশাল প্রোমো এসছে। তো চলো আগে দুটো ভিডিও দেখে নেওয়া যাক, তারপরেই কথা বলবো তোমাদের সাথে এই দুটো কন্টেন্ট নিয়ে। আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে বাংলাদেশে ভাস্কো গ্রুপের হয়ে কারা কাজ করছে। আমাদের সমস্ত সোর্সকে কাজে লাগান, লাশের জন্য কোনো চিহ্ন না থাকে, দিয়ে ছাই করে ফেল। আইন অমান্যর অপরাধে এসি শানকে সাসপেন্ড করা হয়েছে। আপাতত এইটা রাহেন। আজ রাতেই সবাইকে ডিসপ্যাচ করতে হবে। আন্ডারস্টুড স্যার। আমার মনে হয় আর ফেরা হবে না। থেমে যাও মানে শেষ হয়ে যাও না। এ দুনিয়ায় নিরীহ কেউ নয়, সবাই কোনো পক্ষে লড়ছে। তো আগে কথা বলবো শানের যে ঈদ প্রোমোটা আজকে এসছে। তো ট্রেলারটা কিন্তু অনেক আগেই এসে গেছিলো, ফিল্মটা ইভেন জানুয়ারি মাসে আসার কথা ছিল, বাট তখন রিলিজ হয়নি। তো এরপরেও কিন্তু এই যে শান এত রকমের যে প্রমোশন করছে সেটা কিন্তু বেশ ইউনিক, বেশ অন্যরকমভাবে তারা এই মুভিটাকে প্রমোট করছে গোটা বাংলাদেশ জুড়ে, যেটা কিন্তু সত্যি আমার ভালো লাগছে। কারণ আমি সিয়াম আহমেদের ফেসবুক পেজ দেখছিলাম যে তারা প্রমোশনগুলো যে করছিল, বেশ অভিনব পদ্ধতি কিন্তু তারা ব্যবহার করছে, এবং আজকের এই ঈদ প্রোমোটা বার করে কিন্তু ফিল্মটার জন্য আরও উদ্দীপনা উত্তেজনা কিন্তু বাড়িয়ে দেবে দর্শকদের মধ্যে। এবং এই টিজারটার মধ্যেও কিন্তু আমরা বেশ স্টাইলাইজড অ্যাকশন দেখতে পেলাম, বেশ কিছু ভালো ভালো ডায়লগও আছে, মানে এটা পাক্কা কমার্শিয়াল মাস মুভি যেরকম হয় সেটারই কিন্তু পুরো আভাস আমরা এই ফিল্মটার মধ্যে পেতে চলেছি। এবং অবভিয়াসলি সাথে সিয়াম আহমেদের কিন্তু দুর্দান্ত অভিনয়ও আমরা দেখতে পাবো। বাট এই ফিল্মটার মধ্যে যদি গল্পটা এবং অ্যাকশনগুলো যদি দর্শকদের সাথে ক্লিক করে যায় তাহলে কিন্তু একটা ভালো রকমের হিট ফিল্ম আমরা পেতে চলেছি বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো এটা ঈদে রিলিজ হবে, এই শুক্রবার আসছে, তখনই দেখা যাবে ফিল্মটা কেমন হয়। নেক্সট যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লিকের আপকামিং সিরিজ রক্তপলাশ নিয়ে। তো এখানে যে গল্পটা আমার দেখে মনে হলো যে একটা হয়তো ফ্যামিলি থাকবে যারা হয়তো এরকম জঙ্গলে তারা হয়তো পিকনিক বা কিছু হয়তো তারা ঘুরতে যাবে, আনন্দে কিছু টাইম স্পেন্ড হয়তো করতে হবে, বাট ওখানে গিয়ে হয়তো কিছু একটা ঘটনা ঘটবে যার জন্যে একটা হয় না সার্ভাইভিংয়ের জন্য পালানো ওখান থেকে, বা কী হবে আলটিমেটলি সেই জিনিসগুলোই হয়তো আমরা এই সিরিজটার মধ্যে দেখতে পাবো। বাট সিরিয়াসলি বলছি টিজারটা মেকিংটা কিন্তু আমার দারুণ লেগেছে, যেভাবে এখানে এডিটিংগুলো করেছে, স্পেশালি জঙ্গলের যে শর্টগুলো নিয়েছে দারুণ লাগছিলো, এবং তার সাথে কিন্তু পুরো টিজারটা জুড়ে একটা
একটা প্রিমিয়াম ভাইব কিন্তু দিয়েছে। এবং এখানে আমরা অনেক বছর পর আবার শিলাজিৎকে আমরা দেখতে চলেছি, তো তারও কিন্তু অভিনয়টা বেশ দেখার জন্য আমি মুখিয়ে আছি। এবং তার সাথে কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রজেক্ট মানে তো নতুনত্ব কিছু থাকবে এবং বেশ ইন্টারেস্টিং থাকবে। বাট এটা কনসেপ্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবং এখানে একটা বাচ্চা মেয়েরও কিন্তু মুখ্য ভূমিকা হতে চলছে, কারণ আমরা পোস্টারটাতেও কিন্তু দেখেছিলাম যে তারই কিন্তু ছবিটা ছিল এবং ব্যাকড্রপে অনেক জঙ্গল ছিল। তো হয়তো আমার মনে হয় এখানে তার হয়তো একটা ইম্পর্টেন্ট রোল থাকতে পারে। বাট টিজারটা যেভাবে সাজিয়েছে, এডিটিং থেকে শুরু করে যেভাবে আমরা গল্পগুলো দেখতে পেলাম, যে অ্যাপার্ট ফ্রম এখানে মানে জঙ্গলে যে ঘটনাগুলো হচ্ছে, তাছাড়াও কিন্তু ফ্যামিলিগুলোর মধ্যেও কিছু একটা হয়তো ইস্যুস থাকতে পারে, যেগুলো হয়তো সিরিজটার মধ্যে আমরা দেখতে পাবো। তো সেখান থেকেই বলা যেতে পারে একটা টান উত্তেজনা কিন্তু গল্প হতে চলেছে। তো দেখা যাক এবার কীরকম হয়। তো ক্লিক একের পর এক যেরকম কন্টেন্ট আমাদের উপহার দিচ্ছে সেটা কিন্তু সত্যি বেশ প্রশংসনীয়, বেশ কমেন্ডেবল। আগের যে কাজটা ছিল প্র্যাঙ্কেস্টাইন, সেটা কিন্তু আমার অসাধারণ লেগেছিল এবং রক্ত পলাশের টিজারটা দেখে কিন্তু আমার এক কথায় জাস্ট দারুণ লেগেছে। তো তোমরা যদি এই দুটো কন্টেন্টের ভিডিও দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।